वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. ভিডিও চালু হয়েছে। ধরো একজন স্লোগান ধরো। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की। সাহেবগঞ্জে তৃণমূলের যুব নেতা সহ 20টি সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ এই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে খাড়ুবাজ থেকে বিজেপি জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রভাবশালী তৃণমূলের যুব নেতা নেপাল বর্মন সহ 20টি সংখ্যালঘু পরিবারের গতকাল রাতে স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের আগামী দিনে কেউ থাকবে না, সবাই বিজেপিতে যোগদান করবে। যদিও বিজেপির যোগদান নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বুড়িরহাট তৃণমূল কংগ্রেসের দিনাটা 2 নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন, যারা গতকাল যোগদান করেছে তারা তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির পুরনো কর্মীরা যারা বিজেপিতে বসে রয়েছে তাদেরকে আবারও বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগদান করানো হচ্ছে এবং নাম ভাঙানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। নেপাল বাবু অ্যাকচুয়ালি বহুত দিন হলোই তৃণমূল দলটা করছে। যখন কলেজ পেরোলেন উনি তখন থেকেই তৃণমূল দলটা প্রায় 14-15 বছর ধরে উনি এই দলটা করছেন। ওনার জন্য একসময় আমরা সাহেবগঞ্জ অঞ্চলের যে গর্বডাঙ্গা সাইডটা আছে কিছুতেই বিজেপির প্রভাব বিস্তার করতে পারছিলাম না। আজকে উনি ওনার বিভিন্ন কারণের জন্য নিজের থেকে এসে বিজেপি দলে যোগদান করেছেন। আশা করব উনি সামনের দিনে একজন বিজেপির সৈনিকের যেরকমভাবে আমরা কাজ করি ঠিক সেইভাবেই কাজ করবেন, এই আশায় রাখি। তবে যা দেখছি যেভাবে যোগাযোগ করছে টোটাল দিনাটা বিধানসভার থেকে প্রত্যেকটা অঞ্চল থেকেই বড় একটা সামনের দিনে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরতে চলেছে এবং অনেক ব্লক স্তরের নেতা থেকে শুরু করে বিভিন্ন পুরনো কর্মী যারা আছে, টোটাল বেশিরভাগই পুরনো কর্মী, এদের মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ রাখছে, সামনের দিনে বড় আপনারা ভাঙন দেখতে পারবেন টিএমসিতে। এটা তো বিজেপি নেতৃত্বরা দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন থেকে বিজেপি করছে মাঝখানে বসে আছে, তাদের পারফরমেন্স বন্ধ হয়ে আছে, কিন্তু তারা ভিতরে বিজেপি মানসিকতাটা তাদের ভিতরে রয়ে গেছে। তাদেরকেই আবার মানে সামনে লোকসভা নির্বাচন, যে ভাই বসে আছিস আয় আমাদের সাথে, কোথায় বসা আছে কোথায় বেজার আছে, পিকনিক টিকনিক হবে, শীতের দিন চলছে, প্রতিটা অঞ্চলে বিভিন্নভাবে তারা পিকনিক পার্টি করে এই সমস্ত কর্মীদের হাতে মানে পতাকা তুলে দিয়ে তারা একটা অপপ্রচার চালাচ্ছে যে তৃণমূলের পরিবার তাদের দলে যোগদান করছে। এটাই তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা। আমরা বহু এরকম দেখছি, একই মানে ব্যক্তির হাতে মানে ওই 6 মাস 3 মাস পর পর তারা পতাকা তুলে দিয়ে তৃণমূলের ঘর ভাঙছে বলে প্রচার করছে।